এবারকার আমরা দেখতেছি ক্রেতা কম। যে গরুটা আমরা 1.5 লাখ বেচি সেই গরুটা 30,000 নেয় না কাইও। সরকার নৈতিকগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে এবার বাহিরের পার্শ্ববর্তী কোনো দেশ থেকে গরু আমদানি করার প্রয়োজন নেই। আমাদের দেশে যে গরু রয়েছে এটিতে এই কোরবানি চাপিয়েছে। আর আমরা প্রতিটি হাটে আমরা আমাদের টিম সহ আমরা মনিটরিং করছি যাতে করে এখানে কোনো অসুস্থ গরু বা অন্য কোনো পথে গরু না আসে, সেটি আমরা প্রশাসনিক সহায়তায় সার্বক্ষণিকভাবে মনিটরিং করে যাচ্ছি। আমাদের প্রশাসনিকভাবে একটা সভা হয়েছে যে এবং ডিসি মহোদয় নির্দেশনা দিয়েছেন ইউনোদেরকে যাতে করে অতিরিক্ত টোল আদায় না করা হয়। এ ব্যাপারে আমরা ইজারাদারদের সাথে কথা বলবো এবং কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবো। এবারকার আমরা দেখতেছি ক্রেতা কম, কারণ অতি বৃষ্টি হওয়ার কারণে দূর দূরান্তের লোক এখনও আসে নাই। যারা গরু নিয়ে আসতেছে তারা বিক্রি করতেছে কম, রেটও কম। আশা করতেছি আগামী 2-1 হাটের মধ্যে ক্রেতা আসবে এবং বিক্রেতার সংখ্যাও বাড়বে। হাটের পরিস্থিতি ভালো না। আমি একটা গরু নিয়ে আসছি 1,06,000 কিনে, দামে কয় না। এক কেজি বড় বড় গরু নয়, পারি নাই, মানে খুব কম দাম। কথা বলতো না, যে গরুটা আমরা 1.5 লাখ বেচি সেই গরুটা 30,000 নেয় না কাইও। ঈদের আশায় তো গরু পালছি, কিন্তু এখন দেখতেছি গরুর দাম কমে গেছে অনেক। যে গরু বিক্রি করবে 1,20,25, এটা এখন 1 লাখই হয়। পাটি টাটি নাই বর্তমানে, খুব হালকা বেচা কিনেও হালকা। আর বাইরে থেকে পাটি টাটি আলি বেচা কিনে হবে, বাইরের কোনো পাটি নাই ভাই। বাজার মিডিয়াম ভাবে চলাফেরা হয়।